ভারতীয় পণ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত 50% শুল্ক কার্যকরের পর ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্নে নেমেছে। প্রথমবারের মতো ডলার প্রতি 88 রুপির গণ্ডি পার করে মুদ্রাটি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের দফায় দফায় শুল্ক আরোপের কারণে ভারতের রপ্তানি, অর্থনৈতিক প্রবাহ ও প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে দেশটির বড় 3 শহরের টেক্সটাইল মিল ও তৈরি পোশাক কারখানা। শুক্রবার দিন শেষে $1 বিপরীতে 88.29 রুপিতে গিয়ে ঠেকেছে। এর আগে $1 বিপরীতে সর্বনিম্ন ছিল 87.95 রুপি। এছাড়া এটি গত 3 মাসের মধ্যে একদিনে ভারতীয় রুপির সবচেয়ে বড় পতন। এতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করছে বলে ধারণা অর্থনীতি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে আগস্ট মাসে ভারতীয় রুপির মোট 0.68% দরপতন হয়েছে, যার বেশিরভাগই শুক্রবারের পতন থেকে এসেছে। এ নিয়ে টানা 4 মাস লোকসানের মুখে পড়ল ভারতীয় মুদ্রা। এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ভারতীয় ANZ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিষয়ক বিশ্লেষক ধীরজ নিম বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক ভারতের অর্থ প্রবাহকে দুর্বল রাখবে, বাণিজ্য ঘাটতি বাড়াবে এবং অর্থ প্রদানের ভারসাম্যে চাপ দীর্ঘায়িত করবে। ডলারের বিপরীতে রুপির মান আরও কমতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। শেখ সাদি মারজান, সময় সংবাদ।